বিবিএল নাকি টেস্ট চ্যাম্পিয়নশিপ? अरे कहना क्या चाहते हो? কারণ বাবর আজম যেখানেই খেলুক না কেন মনে হয় বল লাল আর ম্যাচ 5 দিনের। এই প্রসঙ্গে ডেভিড ওয়ার্নার আর অ্যাডাম ডেলক্রিস্ট মিলেই বাবর আজমকে বানিয়ে দিলেন লাইভ মিম কন্টেন্ট। বিবিএল 2025-26 কিন্তু আসল ম্যাচটা মাঠে না, ম্যাচটা হয়েছে কমেন্ট্রি বক্সে। আর টার্গেট একটাই, নাম বাবর আজম। পাকিস্তানের পোস্টার বয়, কাভার ড্রাইভের রাজা। কিন্তু বিবিএলে এসে বাবর আজম যেন বলছেন, ভাই আমি সময় নিয়ে খেলি। বিবিএল 2025-26-এ বাবরের পারফরম্যান্স দেখে অস্ট্রেলিয়ান লেজেন্ডদেরও ধৈর্য শেষ। এক ম্যাচে কমেন্ট্রি করতে করতে ডেভিড ওয়ার্নার হঠাৎ করে গিলক্রিস্টকে প্রশ্ন ছুড়ে দিলেন, গিলি তোমার কি মনে হয় বাবরকে বিবিএলে কেন নেওয়া হলো? ये बड़ी अच्छी बात कही आप। আর এখানেই শুরু হয় আসল আগুন। গিলক্রিস্ট হেসে বললেন, কারণ অস্ট্রেলিয়ানরা টেস্ট ক্রিকেট ভালোবাসে আর বাবর আজম একমাত্র খেলোয়াড় যিনি 3 ফরম্যাটকেই টেস্টের মতো খেলেন। ভাই এটা কমেন্ট না, লাইভ রোস্ট সেশন। একটু ফ্যাক্টে আসি, বিবিএল 2025-26-এ বাবর আজম এখন পর্যন্ত 8 ম্যাচে মাত্র 154 রান। ইনিংসগুলো দেখলে মনে হয় স্কোর কার্ডও কনফিউজড। 5 বলে 2, 10 বলে 9, 7 বলে 2, 17 বলে 14। হ্যাঁ, দুটো 50 আছে, কিন্তু টি-20-তে 50 তখনই কাজে লাগে যখন সেটা 42 বলে না হয়ে 25 বলে হয়। এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর স্ট্যাটে, স্ট্রাইক রেট 104। বিবিএল 2025-26-এ সবচেয়ে কম স্ট্রাইক রেট। যেখানে অন্যরা খেলছে টি-20, বাবর সেখানে খেলছেন যেন সেশন বাই সেশন ক্রিকেট। এর ফল কি? টিমের রান রেট পড়ে যায়, ম্যাচ হাতছাড়া হয়, আর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় মিম ফেস্টিভ্যাল। ইন্টারনেট তো আর ছাড়ে না ভাই। কেউ বলছে বিবিএল না বাবর ব্যাশ লিগ, কেউ বলছে পাওয়ার প্লে মানে বাবরের জন্য ওয়ার্ম আপ। পুরো দুনিয়া এখন একটাই প্রশ্ন করছে, টি-20 কি আদৌ বাবরের খেলা? দেখো, ট্যালেন্ট নিয়ে প্রশ্ন নেই, বাবর আজম ক্লাস প্লেয়ার, সন্দেহ নেই, কিন্তু টি-20-তে ইন্টেন্ট গ্রেটার দ্যান এলিগেন্স। সময় বদলেছে, ক্রিকেট বদলেছে, এখন আর শুধু সুন্দর কাভার ড্রাইভে ম্যাচ জেতা যায় না। তোমাদের কি মনে হয়, বাবর আজমকে টি-20-তে নিজের স্টাইল বদলানো উচিত, নাকি টেস্ট আর ওডিআই তার আসল জায়গা? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক মারো, চ্যানেল সাবস্ক্রাইব করো, কারণ এখানে ক্রিকেট মানে শুধু খবর না, পিওর এন্টারটেইনমেন্ট।